ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর+ গোল্ডে। বোলপুরের দিকে এবার একটু নজর রাখতেই হচ্ছে, সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রতর কাছে যাব, কারণ শান্তিনিকেতন, পৌষ মেলা সবকিছু মিলিয়ে বোলপুরের ছবিটা একটু জানতে চাইবো। এই আবহতে পর্যটকরা কেমন ভিড় জমিয়েছেন? সুব্রত, দেখো বলছিলি মেলা এবং যে ডিসেম্বর প্রায় 10 ডিগ্রি কাছে কিন্তু কিন্তু তাপমাত্রা রয়েছে ক্রমবর্ধমান এবং বিকেল হচ্ছে সেই তাপমাত্রা নামছে। তারপরে কিন্তু রাতের দিকে এবং সকালে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে এবং কিছু শান্তিনিকেতনের বাংলার রাঙামাটি অনেকেই কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু আসেন এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে এই সামনের সপ্তাহে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে এবং ঝোড়ো ইনিংস কিন্তু শীত খেলা শুরু করবে। যেহেতু উত্তরের যে হাওয়া, সেই হাওয়া কিন্তু শুরু হয়েছে এবং সেই হাওয়া শুরু হওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু শীতের যে আমেজ, সেই শীতের আমেজ কিন্তু অনুভব করছেন রাজ্যবাসী থেকে শুরু করে সকাল থেকে আমরা দেখি মানুষজন কিন্তু ঠান্ডায় জবুতুকু হয়ে রয়েছে। যারা প্রাতঃকালে থাকেন এবং যারা ঘুরতে এসছেন সকলে কিন্তু শান্তিনিকেতন ঘুরতে আসছেন এবং কলকাতার যেমন 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, তেমনি কিন্তু জেলার দিকে কিন্তু 10 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে। এবং এই যে শীতের আমেজ এবং সামনে যে পৌষ মেলা, এই উপলক্ষে কিন্তু যে পর্যটকরা, সেই পর্যটক কিন্তু ভিড় করছেন এবং এই বৃষ্টির পরে যে নিম্নচাপ ছিল, সেই বৃষ্টির পরে কিন্তু কেটে যাওয়ার পর সেই যে আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়ায় কিন্তু পরিবর্তন হয়েছে এবং উত্তরের যে হাওয়া, সেই হাওয়া ঢোকার ফলে কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু রীতিমতো কমেছে এবং বিকেল গড়ালে যত বেলা গড়াচ্ছে তখন কিন্তু তাপমাত্রা একটু বাড়লেও ঠিক বিকেল গড়াতে না গড়াতে ঠান্ডার যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু অনুভব করছেন সকলেই। সুব্রত, কুয়াশার দাপট কি লক্ষ্য করা যাচ্ছে শান্তিনিকেতন কিংবা বোলপুর সংলগ্ন এলাকাতে? দেখো দাপট সেটা রাত থেকে ভোর থেকে শুরু হচ্ছে এবং ঠিক সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু কুয়াশার যে হালকা দাপট কিন্তু দেখা যাচ্ছে। যে দৃশ্যমান্যতাটা মাঝে মাঝে আমরা দেখতে পাই শীতকালে, যে দেখা যায় না সামনের যে রাস্তা 2 হাত দূরে যে মানুষকে দেখা যায় না বা গাড়ি চলাচল করলে সেটা দেখা যায় না। সেই কুয়াশার দাপট না থাকলে কিন্তু রাত্রে কিন্তু যেভাবে কুয়াশা পড়ছে এবং সকালবেলাতেও কিন্তু যে কুয়াশা পড়ছে, সেই কুয়াশার প্রভাব থাকলেও সেই কুয়াশার যে দৃশ্যমান্যতা, সেই দৃশ্যমান্যতার কিছুটা হলেও দেখা যাচ্ছে। দৃশ্যমান্যতা কমে যাওয়ার সেই পরিস্থিতি কিন্তু সকলেই চাইছেন এবং এই যে শীতের আমেজ এবং 10 ডিগ্রির নিচে সকালে কিন্তু দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ভিড় করছেন অনেকে এবং যারা পথচারী রয়েছেন, যারা সকালবেলায় প্রাতঃ ভ্রমণ করেন, তারা কিন্তু যেমন বেরিয়েছেন এবং শীতের যে এমন যে আমেজ রয়েছে, সেই আমেজ গ্রহণ করার জন্য কিন্তু দেশ বিদেশের পর্যটকরাও কিন্তু ভিড় করছেন শান্তিনিকেতন। ধন্যবাদ সুব্রত। শান্তিনিকেতনের ছবিটা সুব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরছিল এবং কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে, ভোররাত থেকেই সেটা অনুভূত হচ্ছে এবং তার জন্য কোনো কোনো সময় দৃশ্যমানতাও অনেকটা কমে যাচ্ছে। তেমনটা সুব্রত যারা ছিল, ইতিমধ্যেই বিভিন্ন জায়গার পর্যটকরা আসতে শুরু করেছেন শান্তিনিকেতনে। পাশাপাশি আরও যে কথা সুব্রত জানালো, সকালবেলা কিন্তু চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন, কোথাও বা ইতিউতি চোখে পড়ছে আগুন পোহানোর ছবি, অর্থাৎ একেবারে খাঁটি গ্রাম বাংলার যে ছবি, সেটা কিন্তু ধরা পড়ছে শীতের সকালে। মানুষজন শীতকে জাঁকিয়ে উপভোগ করছেন। শান্তিনিকেতনে পৌষ মেলা রয়েছে আর তার আগে এই যে শীত পড়ছে এবং সেখানে পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। বিভিন্ন জায়গার পর্যটকরা ইতিমধ্যেই আসতেও শুরু করেছেন। আর রোদের তেজ খুব একটা অনুভূত হচ্ছে না, যেহেতু শীতের দাপট অনুভূত হচ্ছে, উত্তরে হাওয়ার দাপট রয়েছে, তার জন্য শীতের যে উত্তাপ বা শীতের যে তাপ, সেটাই বেশি অনুভূত হচ্ছে। এবং সমস্ত জায়গা মিলিয়ে আমরা ইতিমধ্যেই আপনাদের বোলপুর এবং শান্তিনিকেতনের ছবি তো তুলে ধরলাম, পাশাপাশি এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে গরমের যেমন দাপট লক্ষ্য করা যায়, শীতেও কি শীত তেমন কামড় বসাতে পেরেছে বাঁকুড়াবাসীর মনে? ইতিমধ্যেই তাপমাত্রা সেখানে 11 ডিগ্রি সেলসিয়াস। আর ঠিক কী ছবি উঠে আসছে শীতের সকালে আমরা কথা বলবো। মিলন কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। মিলন, দেখো তোমাকে বলি, বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা পড়েছে, তবে যে দুপুরবেলা সেই সময় গরম লাগছে, কিন্তু সকাল থেকে একদম ভোরবেলা থেকে প্রায় 10টা নাগাদ বেশ ভালোই শীত পড়েছে এবং শীতের জামা কাপড় পরেই সাধারণ মানুষকে ঘুরতে হচ্ছে। তাছাড়াও
যে বেলা বাড়লো কিন্তু যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু থেকেই যাচ্ছে। আবার বিকেল ঠিক 2:30 থেকে 3টে থেকে আবার শীত পড়ছে এবং রাত্রে সন্ধ্যা যত বাড়ছে, রাত্রি যত বাড়ছে তত কনকনে শীত ইতিমধ্যে পড়েছে। আর এই শীত পড়ার ফলে যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে, কারণ মানুষের সারা বছর অপেক্ষায় থাকে এই মৌসুমটার জন্য, বা এই মনসুন কখন আসবে সেটার অপেক্ষা থাকে। যারা পর্যটক বা পর্যটন প্রেমী, মূলত যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন, যারা শীতে খেতে ভালোবাসেন, যারা একটু মানে আনন্দ উৎসবে বা এই সময় থাকেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তাহলে তাদের পক্ষে কি সুবিধা হয় যে কোনো সেই যে সেই জার্নি কিন্তু কষ্টকর হয় না। তারা খুব ভালোভাবে ভ্রমণ করতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন, শান্তিতে থাকতে পারেন। কিন্তু অন্যদিকে একটা কথা বলতেই হয়, এই শীতে কিন্তু যে যারা দিন আনি দিন খায়, যে সকল দিনমজুর রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা। কারণ সকালবেলায় যদি তারা কাজ করতে বেরোয় তখন তাদের কিন্তু বেলা হয়ে যাচ্ছে। বেলা হলে যে যারা ঠেলা চালায়, যারা সবজি বিক্রি করে বা অন্যান্য ব্যবসার সাথে দিনমজুরের সাথে যুক্ত, নির্মাণ কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ এই ঠান্ডাতে হাত পা চালানো মুশকিল হয়, ফলে একটা অসুবিধা রয়েছে। কিন্তু আর বাকি সাধারণ মানুষের জন্য কিন্তু এটা একটা এই সময়টা খুব খুশির বার্তা, কারণ যে কখন ঠান্ডা পড়বে সেটাই অপেক্ষা ছিল বাঁকুড়া জেলার মানুষ। একেবারেই নজর থাকবে মিলন, আপাতত ধন্যবাদ। বাঁকুড়াতে সেখানে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি শান্তিনিকেতন, বোলপুর সেখানকার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কলকাতার আজকে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে তাপমাত্রা কিন্তু 10-এর নিচে নেমে গিয়েছে। এবার আমরা একটু পানাগড়ের দিকে নজর রাখবো, কারণ সেখানে রাজ্যের মধ্যে যদি দেখতে গেলে পানাগড়ে কিন্তু খুব ভালো ঠান্ডা পড়ে। আজকে সেখানকার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। সুভাষ দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুভাষ, শীতের সকালে পানাগড়ের ছবিটা দেখো। পানাগড়ে কিন্তু সূর্য ডোবার অর্থাৎ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ একেবারে কমতে থাকছে এবং শীতের দাপট কিন্তু বাড়তে শুরু করছে। এই দাপটটা কিন্তু সকাল 9টা-10টা অবধি একইভাবে থাকছে। অতএব সকালবেলা যাদের বেরোতে হচ্ছে বা রাতে যারা থাকছে তাদেরকে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই ঠান্ডা। তবু তারা বলছেন যে এই ঠান্ডাটার অপেক্ষায় তারা ছিল, অতএব এই ঠান্ডাটা কিন্তু খুব ভালোই উপভোগ করছে। বেলা বাড়ার সাথে সাথে একটু হলেও তাপমাত্রা বাড়লো, কিন্তু সেই শীতের দাপটটা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, যেটা পানাগড়ে 10 থেকে 11 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই রয়েছে। তবে আগামী দিনে আরো কমবে সেটা কিন্তু পানাগড়ের লোকরা ভাবছেন এবং সেই আশাতেও রয়েছে, এবং এই শীতটাকে তারা সম্পূর্ণভাবে উপভোগ করতে তৈরি আছে। ধন্যবাদ সুভাষ। পানাগড়ের ছবিটা আমরা তুলে ধরছিলাম এবং পানাগড়েও কিন্তু শীত ভালোই পড়েছে। আজকে 10 ডিগ্রি সেখানকার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং মানুষজন শীত উপভোগ করছেন। যাকে বিভিন্ন জেলার ছবি, সকালবেলা শীতের সকালে মানুষজন ঠিক কী করেন একেবারে গ্রাম বাংলাতে, সেখানকার মানুষজন কিভাবে শীতের সকাল কাটান, কোথাও ইতিউতি চোখে পড়ছে আগুন পোহানোর ছবি, কোথাও বা চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। সব মিলিয়ে ডিসেম্বরের একেবারে মাঝামাঝি সময়ে শীতকে উপভোগ করছে বঙ্গবাসী। পড়েছে কালকে না।